এখনকার দিনে না কাউকে বিশ্বাস করাটা উচিত না। মেয়েদের কপালটাই হচ্ছে সব থেকে বেশি খারাপ হয়। শ্বশুরবাড়ি যদি ভালো হয় তো খুবই ভালো, খারাপ হয় তো খুবই খারাপ। মেয়েদের হচ্ছে জীবনটাই হচ্ছে না কাঁটা তারের মতন। বাপের বাড়ি একরকম, শ্বশুর বাড়ি একরকম। বাপের বাড়িতে যত্ন আছে, যত্ন আছে, ভালোবাসা আছে। আর কি বলবো, যতক্ষণ না মেয়ের বিয়ে হচ্ছে বাবা মা খুব চিন্তা, দাদাদের খুব চিন্তা যে পাঠটা হয়ে গেলে ভালো হয়, কেন ওদেরও বিয়ে হবে, কেন ওরা তো আগে বিয়ে করতে পারবে না। সবাই বলবে বোনকে রেখে দাদারা বিয়ে করে নিল। যেই বিয়ে হয়ে গেল তো কোনো খবরই নেই, কোনো খবর নেই যে সে বোনটা যে কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে, তার ফ্যামিলি সে সুখে আছে কি শান্তিতে আছে, খোঁজ নেই। আর বললে পরে বলবে তোরা কি আমার খবর নিস। কিন্তু বোন কী করে, কর্তব্য নিভিয়ে যায়। মায়ের কর্তব্য, তুমি তোমার কর্তব্য করে যাও। তোমার দাদা তোমাকে ভালোবাসুক বা না বাসুক, তুমি তোমার কর্তব্য করে যাও। কেন ছোটো বলে কি সবসময় কর্তব্য করতে হবে? বড় কোনো দায়িত্ব নেই যে খোঁজ করতে পারে না যে তার বোন কেমন আছে, তার ছেলে মেয়ে কেমন আছে, তার স্বামী কেমন আছে। খুব কষ্ট হয়। বললে পরেই বলবে আমার সময় নেই, আমার এই আছে ওই আছে। এটা হচ্ছে মেয়েদের সত্যি করে ঘটনা। বিয়ের পরে না বাপের বাড়ি অনেক পর হয়ে যায়। মা বাবা বোঝে না যে মেয়ের কষ্ট। এটাই দুঃখ, বুঝেছ? আর দাদারা ওরা নিজেরাই ব্যস্ত। সে মন বললো কি বাঁচলো, বোনের কোনো খবরই নেই। সে জাহান্নামে যাক, তা তো সুখে আছে। আবার কি, বোন তো বিয়ে দিয়েছি, পার করে দিয়েছি, গয়নাগাটি দিয়ে টাকা পয়সা দিয়ে বিয়ে তো দিয়ে দিয়েছি, আবার কি আছে। সে বাঁচলো কি মরলো, তার ফ্যামিলি, তার ছেলে মেয়ে সন্তান কি হলো, তার কোনো তো খবর তো নেওয়া দূরের কথা, খোঁজও নেবে না। বললে পরে বলবে আমি বড়, আমার খবর নিতে হবে আগে। আরে সবসময় তো বোনরাই তো খবর নেয়। দাদাদের কর্তব্য তার বোনদের খবর নেওয়া, সে ছোট তো। আর ভাই বোনের সম্পর্ক এখন টাকা পয়সার খেলা। যেখানে টাকা পয়সা আছে সম্পর্ক ভালো আছে, সে ভাই বলো, বোন বলো, দিদি বলো, বন্ধু বান্ধব বলো, এখনও টাকা পয়সার খেলা। বুঝেছো বন্ধুরা? এটাই হচ্ছে মেয়েদের ভাগ্য কপাল। সবার মেয়ে ভাগ্যে সুখ জোটে না, তো লাখের মধ্যে তো একটা। বুঝেছো?